এবার চলুন দেখে আসি কিভাবে আপনারা মিউটেশন অ্যাপ্লিকেশন করবেন। মিউটেশন অ্যাপ্লিকেশনের প্রথমে যেটা করতে হবে, মেনু ওপেন হওয়ার পর সেটিংসে গিয়ে এখানে আপনারা প্রথমে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করে নেবেন। মৌজা সিলেক্ট করতেও পারেন, না করতেও পারেন। কাস্ট, জেন্ডার, টেরেন টাইপ, এগুলো সমস্ত কিছু আপনারা এখান থেকে প্রথমে ফিল করে নেবেন। যে ফোন নম্বর, এখানে ভালোভাবে মনে রাখবেন, যে ফোন নম্বরে আপনারা ওটিপি নিতে চান সেই ফোন নম্বরটা এখানে অবশ্যই বসাবেন। কি বললাম? যে ফোন নম্বরে ওটিপি নিতে চান সেটা এখানে বসাবেন, অন্য কোনো ফোন নম্বর দেবেন না, এটা আপনার নিজের ফোন নম্বর দেবেন। সেটিং সেভ করে নেবেন। অবশ্যই এখানে মনে রাখবেন আপনার নিজের ফোন নম্বরটা এখানে দিতে হবে, বাকিগুলো আপনারা ফিল করতেও পারেন, না করতেও পারেন। তারপরে মেনু থেকে গিয়ে মিউটেশন অ্যাপ্লিকেশনে ক্লিক করে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর কি করতে হবে, এখানে গিয়ে প্রথমেই যেটা করবেন, ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা ঠিক আছে কিনা দেখে নেবেন বা সিলেক্ট করে নেবেন। তারপরে ডিস্ট্রিক্ট এবং রেজিস্ট্রি অফিস যেটা আছে সেইটা সিলেক্ট করে নিয়ে তারপরে ডেট অফ ডিড এবং ডিড নম্বর দিয়ে ফেচ পার্টিজ করতে পারেন, অথবা আপনারা গিয়ে এখানে খতিয়ান নম্বর দিয়েও ভেরিফাই করে নিয়ে এন্ট্রি করতে পারেন। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হলো কিভাবে আপনারা রেজিস্ট্রি অফিসের নম্বর দিয়ে আপনি করবেন, ডিড নম্বর দিয়ে। ফেচ পার্টিজে ক্লিক করে দিলাম, একটু সময় লাগবে। দুটো সেলার এবং 4টে বায়ারের নাম চলে এসেছে। এই দুজন জমি বিক্রি করেছেন এবং 4 জনের মধ্যে আপনার করেছে, এরা ক্রয় করেছে। বায়ার যেহেতু একটা হয়, অর্থাৎ প্রথমকার পেজে যেটা হয়, আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখুন হলুদ বর্ণের কিছু আছে, যেগুলো ইয়েলো হালকা আছে, এইগুলো আপনাকে ফিল করতে হবে। প্লট আমি দিয়ে দিচ্ছি 150, এরিয়া 0.3, উল্টো পাল্টা দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে একটা উঠিয়ে নিতেও পারেন, একজনের করলে ইচ্ছা করলে করতে পারেন। প্লট 110, এটা দিয়ে দিলাম 500 খতিয়ান। মুর্শিদাবাদী করে দিলাম। অ্যাপ্লাই সেলার্স অ্যান্ড বায়ার্সে ক্লিক করে দিলাম। দেখুন আপনাদের এখানটা মোটামুটি সমস্ত কিছু ফিল হয়ে গেছে, শুধুমাত্র অ্যাড্রেসটা বাদে। অ্যাড্রেস যেটা আছে সেটা নিজও করে দেবেন। এখানে যে ফোন নম্বরটা দেবেন, এবার ভালোভাবে মনে রাখুন, এখানে যে ফোন নম্বরটা দেবেন সেটা কিন্তু ওই সেটিংসে যেটা প্রথমে দিলাম ওই ফোন নম্বর একেবারেই দেবেন না। এখানে সম্পূর্ণ নতুন এবং অন্যজনের ফোন নম্বর দেবেন, তবে আপনি আনলিমিটেড ফর্ম ফিল আপ করতে পারবেন, অন্যথায় পারবেন না। তারপরে পার্টিকুলার্স অফ ট্রান্সফারসে আসবেন। এখানে একটা ব্যাপার হলো, এখানটা আগেকারগুলো ডিলিট করে দেবেন যেহেতু দুটো হয়েছে। তো এই যে দুটো আছে এর মধ্যে দেখুন একটা লাল ভাব এসেছে, শেয়ার এরিয়ার সমস্যা রয়েছে। আমি এডিটে ক্লিক করব, শেয়ার এরিয়া এখানে উল্লেখ করা নেই, 0.3 আমি করে দিলাম। এবং এই কোডটা দেখে নেবেন এখানটায় এবং আপডেট করে নেবেন। এই ইউনিটগুলো কিন্তু এখানে দেখুন এ কোড নেই, এর এরিয়াতে এ কোডটা নেই, অনেক সময় আপডেট হয় না। এখানে ক্লিক করে ইউনিটটায় গিয়ে এ কোড করে নিয়ে আপডেটে ক্লিক করে দেবেন। আর একটা যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে এখানে নাম টাম দিয়ে আপনি কিন্তু অ্যাড করে বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আর ফিল্ড ডিফল্ট করলে সেটিং থেকে যেরকম করবেন সেরকম একটা র্যান্ডম আসবে, এটার কোনো দরকার হয় না, অনেকে এটাও চেয়েছিলেন তাই করে দেওয়া হয়েছিল। এখানে ফেজ খতিয়ান নম্বর এবং ফেজ প্লট নম্বর দিয়ে প্লট দিয়েও কিন্তু আপনারা ডাইরেক্ট এটা ফিল করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি একটা। কিরকম করে, প্লট নম্বর আমি দিয়ে দিলাম 50, ফেজ প্লট, দেখুন চলে এসেছে প্লট নম্বরে। আপনি চাইলে সবগুলো সিলেক্ট অল করতে পারেন, অথবা একটা একটা করে আপনি এডিট করতেও পারেন এখান থেকেই। দেখুন এডিট করা যাচ্ছে, আমি যে চাইলে এডিট করতে পারি, আমি এটাতে করছি না, আপনারা চাইলে করতে পারেন, অথবা ফেজ খতিয়ান দিয়ে আপনি করতে পারেন। ফেজ খতিয়ানে ক্লিক করলাম, দেখুন চলে এসেছে ফেজ খতিয়ান।
এখানে ক্লিক করে আপনি এটাকেও অ্যাড করতে পারেন, এটা দেখে নেবেন। এবার দেখুন আমরা ফর্ম পুরো পূরণ করে ফেলেছি। পূরণ করার পর এবার লিস্ট অফ এনক্লোজার্সে গিয়ে পিডিএফ আমরা একটা অ্যাড করে দেবো। এটা কিন্তু ব্যাক করলেও সেভ হয়ে থাকবে, সে বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আপনি যদি ব্যাক হয়ে যান সেভ করবেন, শুধু 3টে জায়গা চেঞ্জ করতে হবে, সেটা হলো মৌজা, ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রি অফিস, এই 3টে যদি আপনি এখান থেকে ব্যাক করেন তাহলে। এবার কি সুবিধা এখানে রয়েছে, আপনি এটা বারবার আপনি যদি একবার ফেল্ড হয় আবার অ্যাপ্লাই সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। চলুন একটা অ্যাপ্লাই করে দেখে নেওয়া যাক। সাবমিটে ক্লিক করলাম, একটু ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। ওয়েট করার পরে ওটিপি আসবে মোবাইলে। আপনি বাম দিকে নিচে চাইলে দেখতে পারেন কি হচ্ছে, এখানে টিকারিং ওটিপি বলে অপশন আসছে, অর্থাৎ ওটিপি সেন্ড করা হচ্ছে আপনাকে। ওটিপি কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে আপনার মোবাইল, আপনি মোবাইল চেক করলে সঙ্গে সঙ্গেই প্রায় পেয়ে যাবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করবেন, সাবমিটিং অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে। তারপর ফাইনাল রেজাল্টের জন্য দেখুন মিউটেশন নম্বর চলে এসেছে এখানটায়। আমি ফেচ ফিস ডিটেলসে ক্লিক করলে দেখুন কত টাকা, 0, কোনো রকমের পে ফি করতে হবে না। এইটা একটু বাগ ছিল এর আগেরটা, এবার ফিক্স করে দেওয়া হয়েছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। এবং এখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং ডিক্লারেশন ফর্ম ডাউনলোড অথবা প্রিন্ট অ্যাপ্লিকেশন এবং ডিক্লারেশন প্রিন্ট করতে পারেন, অথবা এটা কপি করে রেখে দিতে পারেন আপনার মর্জি মতো। ওকে করে দিলাম। আমি লিস্টে চলে যাব। প্রথমে তারপরে আমি কোথায় যাব, এটা কোথায় পাবো, সাবমিটেড এর মধ্যে পাবো। লিস্টের মধ্যে কি হয়েছে না হয়েছে সেগুলো সব দেখতে পাবেন। সাবমিটের মধ্যে যাবেন, সাবমিটেড এর মধ্যে যাওয়ার পর যেটা দেখতে পাবেন আজকে যেটা ফর্ম ফিল আপ করলাম সেইটা এখানে দেখতে পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে না, আমাকে রিফ্রেশ করে নিতে হবে একবার, দেখা না গেলে অনেক সময় দেখা না যেতেই পারে। কোথায় গেল, হুম, কোনো সমস্যার কারণে এখানে আসেনি, অতএব আমাকে ব্যাক করতে হবে। লিস্টের মধ্যে গিয়ে মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি, এখানটায় সাবমিটেড দেখাচ্ছে। আচ্ছা সরি, ডেট এখানটায় মুর্শিদাবাবী সাবমিটেড দেখাচ্ছে, একটু আগে হলো 6টা 11-তে, অর্থাৎ এইটাই হবে মুর্শিদাবাবী। আমার এখানটায় ডিড নম্বর দেওয়া আছে। আচ্ছা মুর্শিদাবাবী যেটা আছে সেটা হলো এখানটা দেখা যাচ্ছে, অতএব আমি সাবমিটেড গিয়ে মুর্শিদাবাবী দেখতে পাবো প্রথমেরটায় দেখুন, অথবা আমি কপি কপি করেছিলাম অবশ্য। এইটাই ডেট দেওয়া আছে, প্লট নম্বর দেওয়া আছে। এবার কি করব, আমি এখান থেকে চাইলে আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন এবং ডাউনলোড ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করতে পারি, এখান থেকে ফেস কেস স্ট্যাটাস করতে পারি, এবং ফিজ যেটা পেড করা হয়নি সেটা করতে পারি। এখন ফিজ দেখুন 0 দেখাচ্ছে, ফিজে ক্লিক করলাম, নো ফি, কোনো ফি এর দরকার নেই। অন্যটা আপনি এটা কাজ করে সেটা বোঝানোর জন্য দেখুন এইটাতে ক্লিক করছি, ফিজ এটা পেড হয়ে গিয়েছে, দেখুন আনপেড লেখা রয়েছে। এটা পে ক্লিক করলে কিন্তু সরাসরি চলে যাবে এখানটায়, এখানে মিউটেশন সিলেক্ট করে নিয়ে তারপর এখানে ভিউ এ ক্লিক করে
আবার অ্যাড করে ক্লিক করে দেবেন এবং এখান থেকে চাইলে আপনি পেমেন্ট করে দিতে পারেন। আচ্ছা, রিসিটগুলো ওগুলো ডাউনলোড করার জন্য এবার কি করতে হবে আপনাকে? পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাকে চলে আসতে হবে রিসিপ্ট অ্যাপ্লিকেশন পেমেন্ট রিপ্রিন্ট। এখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানটায় পেমেন্ট রিসিটে ক্লিক করে আপনারা কেস নম্বর যদি পেমেন্ট করার পর দেখতে পাবেন, অন্যথায় অফিস থেকে অ্যাপ্রুভ করলে ওটা দেখা যাবে। এই ব্যাচ অ্যাপ্লিকেশন আপনারা সেটা অ্যাড করে দেবেন, কেস নম্বর যেটা পাবেন এখানে কেস স্ট্যাটাস ব্যাচে, এবং এখান থেকে আপনারা কিন্তু কেস ডিসপোজ হওয়ার পরেও কিন্তু পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন করতে পারবেন। যাই হোক, আজ এই পর্যন্তই। আজ একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম যদিও। আচ্ছা, এবার আরেকটা দেখানো উচিত ছিল, ভুলে গেছি। খতিয়ান ফেসটা কেমন করে কাজ করে। মিউটেশন অ্যাপ্লিকেশনে গিয়ে দেখুন আগেকারটা সেভ হয়ে আছে। আমাদের 2-3টে জায়গা চেঞ্জ করতে হয়, শুধু ডিস্ট্রিক্ট এবং রেজিস্ট্রি অফিস, তারপরে ফেস পার্টিস করতে পারেন। আর যদি এটা ক্লিয়ার করতে হয়, ক্লিয়ারে ক্লিক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ারে ক্লিক করলাম, তারপরে আমি খতিয়ান একটা দিয়ে দিচ্ছি। এটা খতিয়ান নম্বর দিয়ে দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম। দেখুন খতিয়ান চলে এসেছে। আপডেট টু ফর্ম করে দিলেই ফর্মে কিন্তু আপনার ফর্মটা পূরণ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। এখানে মোবাইল নম্বরটা অবশ্যই আপনার নিজস্ব নম্বর দেবেন না, এটা গ্রাহকের নম্বর দেবেন। যাদের অ্যাপ্লিকেশন করছেন তাদের মোবাইল নম্বরটা দিয়ে দেবেন, যেটা ওটিপি নেবেন সেই নম্বরটা এখানে দেওয়া যাবে না। অসংখ্য ধন্যবাদ সকলকে, আপনারা ভালো থাকুন এবং ভালোভাবে কাজ করুন।